আমি বলছি প্রথম আলোর কোনো কর্মীর গায়ে একটা ঢিল ছোড়া হয়নি, একটা তুলার টুকরাও ঢিল দেওয়া হয় নাই। অথচ প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে আমাদের একজন ভাইকে সেখানে নিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে, পুরা পাশা কালো করে দিয়েছে, পিটাতে পিটাতে কালো করে দিয়েছে। কেন করেছে? এই কথাটা তো বলতে পারলেন না। বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে সেই হলো নিকৃষ্ট প্রাণী। প্রথম আলোর কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে। বলেন আমরা যদি এটা বলি এটা ঠিক না, এটা বলেন না, এটা কি আমার উগ্রতা? না। বলেন এটা উগ্রতা? আমি গরু খাই এটা উগ্রতা, না গরু খাওয়ার জন্য আমাকে পিটায় মারা হয় এইটা উগ্রতা? আমি জিজ্ঞাসা করছি। আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটায় মারেন তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন বলেন? একদিকে মা মা ডাকছেন, আরেকদিকে মাকে ছুরির নিচে ফালাই দিয়ে কাইটা কাইটা ডলার ইনকাম করতেছেন। এইটা আপনার মা প্রেম? বলেন উগ্রতা কি? উগ্রতা কি? আমি একটু জোরে কথা বলি, এটাই উগ্রতা? মামনুল হক হুজুর জোরে কথা বলে, এইটাই উগ্রতা? এটাই উগ্রতা? বলেন আপনারা দেখাতে পারবেন মামনুল হকের কথায় উৎসাহী হয়ে কোনো মুসলিম, কোনো হাফস অথবা কোনো আলেম কেউ কোনোদিন কোনো কারো মাথায় বাড়ি দিয়েছে? কেউ দেখাতে পারবে? কথায় একটু জোরে বলেছে, চিৎকার করে বলেছে, হুঙ্কার দিয়ে বলেছে। সেই হুঙ্কারের মধ্যে কারো মাথা ফেলে দাও, কাউকে উৎখাত করো, মেরে ফেলো, এই ধরনের হুমকি ছিল না। বরঞ্চ আপনারা যাকে সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনাকে মানছেন, সেই শেখ হাসিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করার কথা বলেছে। সে এই গণ অভ্যুত্থানের পরে তার ফোন রেকর্ডে বের হয়েছে যে মানুষ মারো, কচু কাটা করো, বলেছে 227 জনকে মারার জন্য ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা জঙ্গিবাদের মানে থিওরি কি দিচ্ছেন? উগ্রতার থিওরি আপনার কাছে কি? একজন মুসলিম ইসলাম প্রেমী এইটা হয় কি একজন জঙ্গির লক্ষণ? না। এটা কি ধরনের উগ্রতা, কি ধরনের আপনার হলো শয়তানি যে একজন মানুষ বলছে নামাজ পড়ছে, প্রেম করছে না, বাড়িতে অশান্তি করে না, তাহলে তার মধ্যে জঙ্গির লক্ষণ দেখা গেছে। বলেন এইটা কত বড় একটা শয়তানি কাজ, কত বড় একটা জিঘাংসা ভালো মানুষদের সঙ্গে শয়তানি। চিন্তা করতে পারেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এক হয়ে গোল টেবিল মিটিং করে তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রথম আলোর সমালোচনাকারীদেরকে বলেছে মধ্যযুগীয় বর্বর। আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, আপনারাই বলেন কোন গণমাধ্যম যদি ভুল করে সেই ভুল ধরা মধ্যযুগীয় বর্বর, নাকি তাদেরকে সঠিক পথে যারা আনতে যাচ্ছে এবং যারা বাধা দিচ্ছে সেখানে তারা মধ্যযুগীয় বর্বর? বলেন সবগুলিও বাম নেতা সেখানে একত্রিত হয়ে বিষাদগার গাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তারেক রহমানকে।